আপনারা কি ম্যানিপুলেশন টেকনিকের এই শব্দগুলো কখনো শুনেছেন? গুড কপ ব্যাড কপ টেকনিক, ফুট ইন দ্য ডোর ম্যানিপুলেশন টেকনিক, ফোর্সড টিমিং ম্যানিপুলেশন টেকনিক। এই ম্যানিপুলেশন টেকনিক বা সাইকোলজির এই টেকনিকগুলো এতটাই সাংঘাতিক, যদি এটা আপনি ভালো করে শিখতে পারেন বা জানতে পারেন বা বুঝতে পারেন, তাহলে আপনি পারবেন যে কোনো মানুষকে আপনার কথা মতো চালাতে। আপনার পার্টনার আপনার কথায় উঠবে বসবে। আর উল্টোভাবে যদি এই টেকনিক আপনার উপরে কেউ ব্যবহার করে থাকে, উল্টোভাবে এই ম্যানিপুলেশন টেকনিক যদি আপনার উপরে কেউ ব্যবহার করে থাকেন, তাহলে হয়তো আপনি তার কথায় উঠছেন বসছেন, যেটাকে বাংলা ভাষায় বলা হয় বশীকরণ। এটা একটা বিজ্ঞান, এটা একটা সায়েন্স, এটা একটা সাইকোলজি, এটা একটা ম্যানিপুলেশন টেকনিক। যদি আপনারা শিখতে চান, জানতে চান, তাহলে রিকোয়েস্ট করবো ভিডিওটা সেই অবধি দেখবেন, স্কিপ না করে। কারণ আজকের ভিডিওটাতে আমি শেখাবো কি করে এই ধরনের ম্যানিপুলেশন টেকনিক ব্যবহার করতে হয়, অথবা কিভাবে আমাদের অজান্তে আমাদের উপরে এই ম্যানিপুলেশন টেকনিক মানুষ ব্যবহার করে থাকে। যদি এই টেকনিকটা ভালো করে বুঝতে পারেন, যদি ঠিকমতো ব্যবহার করতে পারেন, তাহলে যে মানুষটাকে চাইছেন আপনার কন্ট্রোলে আনতে, সেই মানুষটা ইমোশনালি আপনার বসে আসবে, আপনার কথায় চলবে। আমি আমার লাইফে এই জিনিসটা দেখেছি যে বহু মানুষ এমন ভাবে তার পার্টনারের উপরে এই টেকনিকটা অ্যাপ্লাই করেছেন যে তার পার্টনার তাকে ছাড়া আর কিছু জানে না, তাকে ছাড়া আর কিছু বোঝে না। শুরু করছি 1 নম্বর, ভালো করে শুনবেন। গুড কপ ব্যাড কপ ম্যানিপুলেশন টেকনিক জিনিসটা কি? এই টেকনিকটা মানুষ অন্য মানুষের ওপরে ব্যবহার করে কার্যসিদ্ধির জন্য ব্যবহার করে। যেহেতু এই গুড কপ ব্যাড কপ কথাটা পুলিশের সঙ্গে জড়িত, হ্যাঁ পুলিশের সঙ্গে জড়িত, এই টেকনিকটা পুলিশ ইউজ করে কোনো অপরাধীকে ধরার পরে তার মুখ থেকে কথা বার করার জন্য বা তার পেট থেকে কথা বার করার জন্য। এই টেকনিকে প্রথমে একজন অপরাধীকে একজন পুলিশের সামনে বসানো হয়, যে ব্যাড কপ, খারাপ পুলিশ। সে কি করে, সেই অপরাধীকে তার সামনে বসে মানসিকভাবে এমন প্রেসার তৈরি করে, এমন কথা বলে যে তোমার পাশে তো কেউ নেই, তুমি যদি অপরাধ কবুল না করো, অপরাধ যদি না বলো, তুমি যে করেছো, তুমি তো করেছো, তুমিই করেছো, যদি না স্বীকার করো, তাহলে তোমার কিন্তু জীবন শেষ হয়ে যাবে, লাইফ শেষ করে দেবো আমি, তুমি আর কোনোভাবে এখান থেকে বেঁচে বেরোতে পারবে না। এইটা কেন করে? এইটা এই কারণে করে যে অপরাধীকে সে সম্পূর্ণভাবে ভয় দেখিয়ে দেয়, তার কোনো কথা সে শুনতে চায় না, এমন ভাবে সাইকোলজিক্যালি মানসিকভাবে তাকে দুর্বল করে দেয় যে সেই মানুষটা বা সেই অপরাধীটি ভয়ে তার কথা বা সে যে অপরাধ করেছে সেটা যেন বলে ফেলে। এরপরে আসে আসল খেলা, এখানে আসে গুড কপ। এই সময় একজন ভালো পুলিশ অফিসারকে তার সামনে পাঠানো হয়, যিনি অত্যন্ত রেসপেক্টের সঙ্গে যে মানুষটা বা অপরাধীর সঙ্গে কথা বলেন এবং তাকে মানসিকভাবে সাহায্য করার কথা বলেন, মানসিকভাবে সাপোর্ট করার কথা বলেন, ভালো করে শুনবেন। এবং সেই মানুষটা কখন কি হয়, আমাদের সাইকোলজিক্যালি যখন প্রথম আমরা একটা খারাপ ধাক্কা খাই বা খারাপ মানুষের সামনে আসি, তারপরে যখন একটা ভালো মানুষকে আমরা পাই, তাকে আমরা আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করি বা আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। এই গুড কপ কি করে, তার ফেভারে কথা বলে। সে তখন বলে, দেখ তোর তো কেউ নেই বাঁচানোর জন্য, আমি তো সেবা করবো, তোকে বাঁচাবো, তোকে এখান থেকে বার করে আনবো, তুই সত্যি কথাটা আমাকে বলে দে। আর তখন সেই অপরাধীটি তার পেটের কথা বা সত্যি কথাটা বলতে আরম্ভ করে। দিস ইজ সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, নরম গরম নরম গরম। এবারে এই একই টেকনিক আমাদের রিলেশনশিপে কিভাবে ব্যবহার করা হয়, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করবেন। এখানে শুধু একটাই তফাৎ, এখানে গুড কপ ব্যাড কপ, খারাপ পুলিশ ভালো পুলিশ, খারাপ মানুষ ভালো মানুষ একজনই, সেটা আপনার পার্টনার বা আপনার বন্ধু বা বান্ধবী বা যাকে নিয়ে আপনি স্বপ্ন দেখছেন জীবন গড়ার। দেখুন তো আপনার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে কিনা। এই টেকনিকটা ব্যবহার করার সময় আপনার পার্টনার আপনার প্রতি ক্ষেত্রে আপনার খারাপ জিনিসটা বার করার চেষ্টা করবে, আপনার খুদ বার করার চেষ্টা করবে আপনার মনের দুর্বলতাটাকে খুঁজে বের করার। আর আপনার সেলফ কনফিডেন্সকে তো ধূলিসাৎ করে দেবে, আপনি মেন্টালি একদম ভেঙে পড়বেন। এই মানুষটা এমন ভাবে আপনার উপরে এই টেকনিকটা ব্যবহার করবে, সে আপনাকে বলবে যে তুমি ম্যাচিওর নাও, তুমি লোকজনের সঙ্গে কথা বলতে পারো না, তোমার ড্রেস সেন্স ভালো না, তোমাকে দেখতে ভালো না, তুমি ঠিকমতো কথাই বলতে পারো না। একটা সময়ের পরে আপনি বিশ্বাস করতে আরম্ভ করবেন যে সত্যি কি আমি এরকম, সত্যি তো আমি এরকমই, আমি তো ঠিকমতো কথা বলতে পারি না, আমার ড্রেস সেন্স ভালো না, আমার জেস্টার পশ্চার ভালো না। এটা কিন্তু সাইকোলজিক্যাল টর্চার করতে আরম্ভ করে আমাদের পার্টনার, যারা আমাদের ক্ষতি করতে চায় বা যারা আমাদেরকে ম্যানিপুলেট করতে চায়। আর আস্তে আস্তে আপনি এই মানুষটার কথা মনের ভেতরে ঢোকাতে শুরু করবেন। যে কথা আমি একটু আগে বললাম, যে আপনি যে মানুষটাকে ভালোবাসেন, আপনার মনে হবে সে যা বলছে সেটাই কিন্তু ঠিক বলছে, সে হয়তো সেটাই ঠিক বলছে। এরপরে 2 নম্বর অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফোর্স টিমিং ম্যানিপুলেশন টেকনিক। ফোর্স টিমিং ম্যানিপুলেশন টেকনিক জিনিসটা কি, ভালো করে শুনবেন, ভিডিওটা স্কিপ করবেন না, আর ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ম্যানিপুলেশন টেকনিকটা অত্যন্ত ডেঞ্জারাস। যে মানুষ বা যে পার্টনার
চায় আপনার থেকে দূরে সরে যেতে, কিন্তু চাইলেও পারছেন, আপনি কোনোভাবে তাকে ছাড়তে চাইছেন না বা ছাড়তে দিচ্ছেন না, তখন এই ফোর্স ম্যানিপুলেশন টেকনিকটা ব্যবহার করা হয়। কিভাবে? ভালো করে শুনুন। ধরুন অমর বলে একটা ছেলে আছে যে তার গার্লফ্রেন্ড পায়েলকে ম্যানিপুলেট করতে চাইছে। অমর তার গার্লফ্রেন্ডের কাছে যায়, গিয়ে তার লাইফের কোনো সমস্যা বা প্রবলেমের কথা বলে। সে গিয়ে তার গার্লফ্রেন্ডের সামনে এই কথা বলে যে তার টাকার প্রচুর প্রয়োজন, টাকার প্রচুর দরকার, সে একটা সাংঘাতিক বিপদের মধ্যে রয়েছে। সে কিন্তু কখনো বলে না তার গার্লফ্রেন্ডকে বা তার পার্টনারকে যে তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করো। এবার সাইকোলজিক্যালি যদি আমার কাছে আমার ভালোবাসার মানুষটা এসে বলে যে আমি অর্থনৈতিক সমস্যায় আছি বা আমার টাকার দরকার, আমি তো তাকে টাকা দিয়ে সাহায্য করবোই, যে কেউ করে, আপনারাও করবেন। এতে কি হয়, যখন মেয়েটি ছেলেটিকে টাকা দিয়ে সাহায্য করলো বা হেল্প করলো, তখন আস্তে আস্তে মেয়েটা ফিল করতে শুরু করলো যে আমার সঙ্গে হয়তো একটা ভালো রিলেশন বা বন্ডিং তৈরি হয়েছে, আমি তাকে টাকা দিয়ে সাহায্য করেছি, তার পাশে দাঁড়াতে পেরেছি, আমাদের মধ্যে একটা সাংঘাতিক ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে, যেটা অবশ্যই ভুল। কেন? ভালো করে শুনবেন। কারণ এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন যে আমরা যখন আমাদের ভালোবাসার মানুষটাকে টাকা দিয়ে হেল্প করি, তখন মনে হয় বা আমরা ফিল করি যে আমি তো তাকে টাকা দিয়েছি, ওকে, ও আমার সঙ্গে অনেকটা কমিটেড হয়ে গেছে, আমাকে ছেড়ে আর কোথাও যাবে না, কোথাও যেতে পারবে না, কারণ আমার থেকে টাকার সাহায্য নিয়েছে। আর এই জায়গাটাতেই সবচেয়ে বড় ভুল আমরা করে ফেলি। কারণ সে মানুষটা কিন্তু আমার থেকে যে টাকার কথা বলেছে বা অর্থনৈতিক সাহায্য যেটা চেয়েছে, সেটা আমাকে ম্যানিপুলেট করার জন্য চেয়েছে। এটা ম্যানিপুলেশনের একটা টেকনিক। আর একইভাবে এই মানুষটা সেকেন্ড টাইম আপনার থেকে আবার টাকা ধার চাইবে বা আপনার থেকে অর্থনৈতিক সাহায্য চাইবে। আর আপনি মনে মনে ভাববেন যে আমরা তো একটা টিমের মধ্যে আছি, আমরা তো একসঙ্গে হয়ে গেছি। এই জন্য এটাকে বলা হয় ফোর্স টিমিং ম্যানিপুলেশন টেকনিক। বুঝতে পারলেন তো? কাজেই অর্থনৈতিক সমস্যা নিয়ে যদি আপনার সামনে কেউ আসে, জেনুইন প্রবলেম হতে পারে, কিন্তু তার আগে বুঝে নেবেন যে সে আপনার উপরে এই ম্যানিপুলেশন টেকনিকটা ব্যবহার করছেন না। তো বি কেয়ারফুল বয়েজ এন্ড গার্লস, যারা মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা দেখছেন, আশা করি আপনারা লাইফে আর ঠকবেন না। এরপর আসছি ফুট ইন দ্য ডোর ম্যানিপুলেশন টেকনিক। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। লাইফে যারা সম্পর্ক তৈরি করেছেন, যারা ভালোবাসায় জড়িয়ে যাচ্ছেন, যাদের অলরেডি 6-7 মাসের রিলেশন হয়ে গেছে, যদি কোনো কারণে রিলেশনে সমস্যা আসে, এই ম্যানিপুলেশন টেকনিক কিন্তু ব্যবহার করা হয় এবং আমাদের উপরে আমাদের অজান্তেই আমাদের পার্টনার এটা ব্যবহার করে ফেলেন। এইটা এই কারণে বলা হয় যে আপনি কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন, কিন্তু সম্পর্কটা সেইভাবে তৈরি হয়নি, মানে সে তার দুটো পাই আপনার দরজার বাইরে রেখেছে, মানে আপনার সঙ্গে খুব ভালোভাবে ওপেনলি মিশছেন না। আপনি যদি কোনোভাবে এই ম্যানিপুলেশন টেকনিকটা ব্যবহার করতে পারেন এবং তার একটা পা যদি আপনার ঘরের দরজার, ঘরের মানে মনের দরজার এ পাশে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি পারবেন আপনার পার্টনারকে কন্ট্রোল করতে। আপনি যা বলবেন সে সেই কথাই শুনবে। আপনারা হয়তো এটা ফিল করেছেন বা অনুভব করেছেন যে আপনার কোনো বন্ধু বা বান্ধবী, যাকে বন্ধু বা বান্ধবীর মতোই ভাবতেন, কোনোদিন ভাবেননি যে তার সঙ্গে আপনি কোনো সম্পর্ক বা রিলেশনে জড়াবেন, একদিন হঠাৎ করে দেখলেন যে তার সঙ্গে আপনি একটা সম্পর্কে জড়িয়ে পড়েছেন। আপনার অজান্তে সে মানুষটাকে আপনার ভালো লাগতে শুরু করেছে। আপনি বুঝতেই পারবেন না যে কখন আপনি যে বন্ধু বা বান্ধবীর সঙ্গে টাইম পাস করছিলেন, এমনি গল্প করছিলেন, আপনি তার সঙ্গে পা পিছলে গিয়ে তার সম্পর্কে, তার প্রেমে জড়িয়ে গেছেন, তার প্রেমের জালে ফেসে গেছেন। এটা কিভাবে ব্যবহার করা হয়? এইভাবে ব্যবহার করা হয়। দেখবেন যে আপনার পার্টনার বা যাকে আপনি বন্ধু হিসেবে ভেবেছিলেন, সে আপনাকে ছোট ছোট জিনিস বা ছোট ছোট কথা বলছে এবং আপনাকে সেই কথাটা মানতে বাধ্য করছে। এটাই কিন্তু সাইকোলজিক্যাল ট্যাকটিক। বড় কিছু বলছে না, বড় কিছু চাইবে না আপনার থেকে, ছোট ছোট জিনিস চাইবে, ছোট ছোট কথা বলবে, ছোট ছোট জিনিস করতে বলবে। আপনি কিন্তু সেই জিনিসগুলো করবেন এবং আস্তে আস্তে করতে করতে আপনার একটা আদত হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে যে সেই মানুষটা যা বলবে আপনি তাই করবেন। আর এইভাবে আপনি তার মনের দরজার ভেতরে একটা পা দিয়ে ফেলেন এবং উনি আপনাকে বাধ্য করে আপনার দুটো পা দিয়ে তার প্রেমের জালে ফেসে যাওয়ার জন্য। তাকে আপনি ভালোবাসতে বাধ্য হন, আপনি তাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারেন না, আপনি সম্পর্কে সিরিয়াস হয়ে যান। কাজেই বয়েজ এন্ড গার্লস এন্ড মাই ফ্রেন্ডস এন্ড সাবস্ক্রাইবার্স, যে 3টে পয়েন্ট আমি বললাম বা 3টে ম্যানিপুলেশন টেকনিকের কথা আমি বললাম, সেগুলো যদি আপনার উপরে ব্যবহার হয়ে থাকে, সাবধান হয়ে যান। আর যদি আপনি চান এই 3টেকে ব্যবহার করতে, সেই মানুষের উপরে যাকে আপনি নিজের করতে চাইছেন, তার উপরে এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু সাবধান, কোনো খারাপ কাজে এটাকে ব্যবহার করবেন না।